ট্যাঙ্কের ভিতরে আছেন, সালাত চলবে, গুলি চলবে, সালাত চলবে। এরা দিন প্রতিষ্ঠা করবে যে চিনে না কে ধর্মের লোক কে অধর্মের লোক, ওরা শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে। আরে যদি আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নেমে থাকেন, তাহলে একটা দাড়িওয়ালা হুজুরকে দেখে আপনি বোঝা যান না যে এটা সালাতি লোক, সে ইসলামের পক্ষের, সে আমাদের পক্ষের, এটা বোঝেন না আপনি? তার রাস্তা আপনি বন্ধ করে দেন। এক তো রাস্তা বন্ধ করতে রাসূল নিষেধ করেছে, উপরন্তু একজন নামাজিকে দেখে একজন আলেমের গাড়ি আপনি আটকে দিয়ে বলতেছে এখান থেকে যেতে পারবি না, ঘোর। এটা ভাষা? আপনি এটিকে তামসা ভেবেছেন, তামসা। আপনার কাছে খুব মজা লাগছে, উফ, লোকটা কত ধার্মিক যে এই অবস্থায় সালাত আদায় করতেছে, অথচ আপনি নামাজ পড়েন না, সুস্থ। আপনি ঘুমিয়ে আছেন, আপনার উপরে সালাত ফরজ নাই, কিন্তু আপনার সমস্ত শরীর অকেজু, আপনি কোমায় চলে আসছেন, কিন্তু আপনার সেন্স কাজ করতেছে যে আপনি বেঁচে আছেন। ওই অবস্থায় আপনার উপরে সালাত ফরজ। আপনার হাত চলে না, পা চলে না, সেজদা মাফ, রুকু মাফ, বৈঠক মাফ, ইশারা মাফ, সব মাফ। শুধুমাত্র আপনার সংকল্প চলবে যে আপনি এখন সালাতে আছেন, আপনি এখন তাকবীর পাঠ করলেন, আপনি এখন রুকু করলেন, আপনি এখন সেজদা করলেন, শুধু চোখের ইশারা চলবে, আর কিছুই চলবে না। ওই অবস্থায় আপনার সালাত মাফ করা হয়নি। আপনি অপবিত্র, আল্লাহ বলছে এটা দেখার দরকার নাই। আপনার পোশাক নাই, আল্লাহ বলছে দেখার দরকার নাই। তুমি জাস্ট নিয়ত করে শুয়ে থাকো যে তুমি এখন সালাতে আছো, এখন জোহরের ওয়াক্ত চলতেছে, এখন আসরের ওয়াক্ত চলতেছে। এটা যদি হয় সালাত, আর ওই অবস্থায় কিন্তু আপনার ঈমান মাফ নাই। ওটা যেমন ঈমান, আপনি মুসলিম তখন ফিল হবে, ওই অবস্থায় আপনাকে সালাত পড়তে হবে। এটা হচ্ছে সালাতের মর্যাদা। এটা বুঝে নেওয়ার পরে আপনি তো অসুস্থ অবস্থায় সালাত ছাড়তে পারেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথাটিকে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এইভাবে এনেছেন। তিনি একটা পর্বই কায়েম করেছেন, 12 নম্বর অধ্যায়, সালাতুল খৌফ, ভয়ের সময় কিভাবে নামাজ আদায় করতে হয়। সেই জায়গায় তিনি 2 নম্বর পর্বটাকে এটা করেছেন, বাবু as-সালাতিল খাউফে রিজালান ওয়া রুকবানান। ভয়ের সময় নামাজ হবে পায়ে হেঁটে এবং সাওয়ারের উপরে, থেমে নয়, জমিনে নেমে সালাত পড়া লাগবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এটা কেমন বিধান নাজিল করে দেওয়া হয়েছে। আপনি সব থেকে শ্রেষ্ঠ ইবাদত কায়েম করতেছেন জিহাদ, আপনি অস্ত্র চলতেছে, সামনে শত্রু কাফেরকে হত্যা করছেন, আর রাসূল বলতেছে যে ওই অবস্থায় নামাজ সময় হয়ে গেলে তোমার নামাজ মাফ নাই। রক্ত লেগে আছে, কাফের রক্ত, অস্ত্র চলছে, তুমি থামতে পারবে না, কিবলার ঠিক নাই, পবিত্রতা নাই। ওই অবস্থায় অস্ত্র চলবে, তাকবীরও চলবে, রুকুও চলবে, সেজদাও চলবে, তোমাকে ঝুঁকতে হবে না। রিজালান, হাঁটো আর সালাত পড়ো, রুকবানান, ঘোড়ার উপরে সালাত পড়ো। সুবহানাল্লাহ। আপনি ট্যাঙ্কের ভিতরে আছেন, সালাত চলবে, গুলি চলবে, সালাত চলবে। রিজালান ও রুকবানান। এবং তিনি মুজাহিদ রাহিমাহুল্লাহর কওলকে নোট করেছেন, তিনি বলেছেন ইজা ইখতালাতা কাইমান, যখন শত্রুর সাথে লড়াই শুরু হয়ে যাবে, দাঁড়া অবস্থায়, দাঁড়িয়ে অবস্থায় সালাত আদায় করতে হবে, বসাবসি নাই, স্থির হওয়া লাগবে না। এবং আব্দুল ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস কোট করেছেন যে আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়া ইন কানা আকসারু মিন যালিক, যদি শত্রুর সংখ্যা বেড়ে যায়, তোমাদেরকে যদি জমিনে দাঁড়িয়ে সালাত আদায় করতে না দেয়, ফালিউসাল্লু কিয়ামান ওয়া রুকবানান, তাহলে সে দাঁড়িয়ে থেকে সালাত পড়বে, দৌড়বে আর সালাত পড়বে, সে তার ঘোড়ায় চেপে সালাত পড়বে, সে তার যানবাহন থেকে সালাত আদায় করবে। সালাত মাফ করা হয়নি, কারণ সালাত হচ্ছে আপনার ইসলাম, সালাত হচ্ছে আপনার ঈমান। সালাত ছেড়ে দেওয়া মানে আপনার ঈমান নাই। যে জিহাদের জন্য মানুষ এত কিছু করে, জিহাদ, আমরা নাকি জিহাদের কথা বলি না, কিন্তু এই ধরনের লোকগুলো তার এই 5 ওয়াক্ত সালাতের খবর রাখে কিনা এর কোনো ভূমিকা নাই। তারা মনে করে যে জিহাদ করে নিতে পারলেই, এমন কালকে এক সফরে ছিলাম, আমাদের কোন এক শেখ আমরুল্লাহ বিন ইসমাইল বলি, তার কথায় একটা প্রেক্ষাপট উঠেছে যে যখন কোন এক দলের নেতাকে ফাঁসি দেওয়ার রায় হয়ে গেল, তখন বাংলাদেশের কিছু যুবক পোলাপান কি করেছে রাস্তায়, ওই ঘটনাগুলো বলতেছিল। তিনি বলতেছেন যে তারা দিন কায়েম করার জন্য রাস্তায় নেমেছে, রাস্তা ব্লক করে দিয়ে, গাছ কেটে দিয়ে রাস্তায় ব্লক করে দিয়েছে। কি হুজুর আর গায়রে হুজুর, সৎ আর অসৎ, কাউকে রাস্তা দিয়ে পার হতে দেবে না। এরা দিনের কায়েম করবে, এরা দিন প্রতিষ্ঠা করবে। যে চিনে না কে ধর্মের লোক কে অধর্মের লোক, ওরা শুধু নিজের স্বার্থের জন্য কাজ করে। আরে যদি আপনি দিন প্রতিষ্ঠা করার জন্য রাস্তায় নেমে থাকেন, তাহলে একটা দাড়িওয়ালা হুজুরকে দেখে আপনি বোঝা যান না যে এটা সালাতি লোক, সে ইসলামের পক্ষের, সে আমাদের পক্ষের, এটা বোঝেন না আপনি? তার রাস্তা আপনি বন্ধ করে দেন, তাহলে আপনার দ্বারা কিসের দিনের সেফ, কিসের রাজনীতি করেন আপনি? এক তো রাস্তা বন্ধ করতে রাসূল নিষেধ করেছে, উপরন্তু একজন নামাজিকে দেখে একজন আলেমের গাড়ি আপনি আটকে দিয়ে বলতেছে এখান থেকে যেতে পারবি না, ঘোর। এটা ভাষা? আপনারা জিহাদ করবেন, আপনারা দিন কায়েম করবেন, সুবহানাল্লাহ।
তো সালাত হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট বিষয়। জিহাদ করেন, জিহাদ আমাদের উপর ফরজ হয়ে আছে, যখন সময় হবে আমাদেরকে জিহাদ করতে হবে, কিন্তু জেনে নেন আপনার সালাত মাফ নাই। সালাত আপনাকে আদায় করতেই হবে, এটা আপনাকে ঈমান বলা হয়েছে। এই সালাত সম্পর্কে আরো বহু স্ট্রং কথা কিছু রয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া যে এটা, যে আল্লাহ বলছে তোমার পবিত্রতা লাগবে না, রুকু মাফ, সেজদা মাফ, সব মাফ, বান্দা তুই শুধু আমার সামনে দাঁড়িয়ে বল যে আল্লাহ আমি তোমার ইবাদতে লিপ্ত। আল্লাহ বলছে এটা কবুল করে নেব আমি। এটা হচ্ছে সালাত। এই সালাত সম্পর্কে আরো একাধিক যে বিষয়গুলো রয়েছে, এই অসুস্থতাকে আপনি ফিল করেন যে একজন অসুস্থ ব্যক্তির এত কষ্টে থাকে। আপনি দেখতে পান কিছু ইমার্জেন্সির এমন ব্যক্তিকে যার মাস্ক পরে আছে বা অক্সিজেন লাগানো আছে, কিন্তু সে নামাজের ভঙ্গি করে নামাজ আদায় করতেছে। অনেকে সেটা ছবি তুলে সেন্ড করে। আপনি কি তামসা ভেবেছেন? তামসা আপনার কাছে খুব মজা লাগছে, উফ লোকটা কত ধার্মিক যে এই অবস্থায় সালাত আদায় করতেছে, অথচ আপনি নামাজ পড়েন না, সুস্থ। কেন এটা? এই লোকটার কারণ কি? সে কি আপনাকে দেখানোর জন্য, ভাইরাল হওয়ার জন্য সালাত আদায় করতেছে হসপিটালে, নাকি তার ঈমানকে রক্ষা করার জন্য? আপনি সেটা বুঝেন, তাকে জিজ্ঞেস করেন যে এই অবস্থায় আপনি সালাত কেন আদায় করেন, তাহলে আপনার অ্যান্সারটা পেয়ে যেতেন। সে আপনাকে হয়তো এটাই বলতো যে আমার মরার আগ পর্যন্ত আমার সালাত মাফ নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত মুহাম্মদ তুমি আমার গোলামি করতে হবে। 15 নম্বর সূরার সর্বশেষ আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটা বলেছেন। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে তিনি তার জীবদ্দশায় বাস্তবায়ন করে দেখিয়ে গেছে, বাস্তবায়ন করে গেছে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে, যেই দিন তিনি তার জন্ম হয়েছে, যেই দিন তার জবান খুলেছে মায়ের কোলে, সেই দিন তিনি বলতেছে ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাবা ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিসসালাতি ওয়া যাকাতি মা দুমতু হাইয়া। সুবহানাল্লাহ, একটা কোলের বাচ্চা বলতেছে আল্লাহ আমাকে কিতাব দিয়েছে, নবী করেছে, আমাকে ওসিয়ত করেছে যাতে করে আমি মরার আগ পর্যন্ত সালাত কায়েম করি। এটা জন্মের বাচ্চা বলতেছে যে মরার আগ পর্যন্ত যেন আমি সালাত আদায় করি। কেন এই কথাগুলো আমাদের অন্তরে ঢোকে না কেন? আমাদেরকে সেগুলো ফিল করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন তো ঈসা আলাইহিস সালামের এই কথাটা আপনি পেয়ে যাবেন সূরা মারইয়াম 19 নম্বর সূরার 31 নম্বর আয়াতে, যে তিনি বলেছিলেন যে ওয়া আওসানি, আমাকে ওসিয়ত করা হয়েছে আমি যেন সালাত কায়েম করি, যাকাত আদায় করি, মা দুমতু হাইয়া, যতদিন পর্যন্ত আমি পৃথিবীতে বেঁচে থাকি। এটা আদেশ করা হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বাস্তবায়ন এটা করে গেছে।